বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের বহু পূর্বের একটি ঘটনা। রাজাদের মধ্যে ইয়েমেনের রাবি ইবনে নসর ছিলেন একজন দুর্বল এবং পরাধীন রাজা। একবার তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণভাবে ঘাবড়ে যান। তার রাজ্যের যত যদগর, গণক, আয়েফ, জ্যোতিষী ছিল তাদের সবাইকে তিনি সমবেত করলেন এবং বললেন, আমি এমন একটি স্বপ্ন দেখেছি যা আমাকে ভীত সন্তুষ্ট করে তুলেছে। তোমরা আমাকে বলবে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার তাবির বা কি। সমবেত জ্যোতিষীরা বললেন, স্বপ্নটা আমাদের নিকট বর্ণনা করুন জাহাপনা, আমরা তার তাবির আপনাকে বলে দেব। রাজা বললেন, স্বপ্নটা যদি আমি তোমাদের নিকট বলে দিই তাহলে তার তাবির আমি স্বস্তি লাভ করতে পারবো না, কেননা এই স্বপ্নের তাবির কেবল তারাই করতে পারবে যে আমি বলার আগে সে বলে দিতে পারবে যে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার তাবির বাকি। তখন জ্যোতিষীরা বললেন, তাহলে যখন আপনি এই স্বপ্নের তাবির আপনার রাজ্যের দুজন ব্যক্তি আছে যাদের নাম হচ্ছে সাথী এবং শেখ, তাদেরকে ডেকে পাঠান, তারা আপনার স্বপ্নের তাবির করে দিতে পারবে। রাজা তখন ওই দুইজন ভবিষ্যৎবাণীকে ডেকে পাঠালেন। প্রথমে তার দরবারে হাজির হলো সাথী। রাজা বললেন, আমি এমন একটি স্বপ্ন দেখেছি যা আমাকে ভীতি সন্তুষ্ট করে তুলেছে। তুমি বলো আমি কি স্বপ্ন দেখেছি। তুমি যদি স্বপ্নটা সঠিকভাবে বলতে পারো তার তাবির তুমি বলতে পারবে। সাথী বলল, বেশ, আমি তাই করব। আপনি স্বপ্নে দেখেছেন অন্ধকারের ভেতর থেকে এক টুকরা আগুন বেরিয়ে এসে নিম্নভূমিতে নামলো। সেখানে যত প্রাণী ছিল সবাইকে গ্রাস করলো। রাজা বললেন, বাহ, স্বপ্নটা তো তুমি সঠিকভাবে বলেই দিয়েছো। এখন বলো তো তার তাৎপর্য কি। সে বলল, দ্বীপ্রস্তরময় দেশে বিরাজমান সমস্ত সাপের শপথ করে বলছি, আবিসিনিয়া পাশে আপনার ভূখণ্ডে প্রবেশ করবে এবং সমগ্র ইয়েমেন দখল করে নেবে। রাজা বললেন, হে সাথী, এটা তো অনেক বেদনাদায়ক এবং ক্রোধোদ্দীপক একটি ব্যাপার। এটা কবে ঘটবে, আমার আমলে নাকি আমার পরে। সে বলল, আপনার আমলের কিছু পরে, 60-70 বছর বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এই ঘটনা ঘটবে। রাজা জিজ্ঞেস করলেন, এই ভূখণ্ড কি তারা চিরকালের জন্য অধিবেশী হয়ে যাবে। তখন সে বলল, না, তাদের জবরদখলের অবসান ঘটবে। সে বলল, 70 বছরের কিছু বেশিকাল উত্তীর্ণ হওয়ার পর তাদের দখলের অবসান ঘটবে। তারপর তারা হয় নিহত হবে, নয়তো পালিয়ে যাবে। রাজা পুনরায় জিজ্ঞেস করলেন, তাদেরকে কি হত্যা এবং বহিষ্কার করবে। সাথী বলল, তারা নিহত এবং বহিষ্কার হবে ইরাম ইবনে জিয়াজানের হাতে, যিনি এডেন থেকে আবির্ভূত হবে এবং ইয়েমেনে তাদের একজনকে অবশিষ্ট রাখবে না। রাজা বললেন, ইয়েমেনের আধিপত্য কি চিরস্থায়ী হবে নাকি অস্থায়ী। সাথী বলল, তাদের আধিপত্য হবে অস্থায়ী। রাজা বললেন, কার হাতে তাদের ক্ষমতা অবসান করবে। সাথী বলল, এক ফুত পবিত্র নবীর হাতে, যিনি উর্দু জগৎ থেকে ওহী লাভ করবেন। রাজা বলল, এই নবী কোন বংশের। তখন সাথী বলল, তিনি নাদারের পুত্র, মালিকের পুত্র,